হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডিপ পয়েন্টে স্বাগতম। আজকে আমরা সুইচ স্টেটমেন্টের মাধ্যমে আরেকটি প্রবলেম সলভ করার চেষ্টা করব। সেটি হচ্ছে এরকম যে আমরা একটি ক্যারেক্টার নিব এবং বের করার চেষ্টা করব যে এই ক্যারেক্টারটা কি ভাওয়েল নাকি কনসোনেন্ট। সো আমাদের প্রবলেমটা হচ্ছে এরকম যে আমরা একটি অ্যালফাবেট নিব অ্যাজ এ ইনপুট হিসেবে এবং আমাদের আউটপুটে কি দেখাবে যে এই অ্যালফাবেটটা আমরা যেটা নিয়েছি সেটি কি ভাওয়েল নাকি কনসোনেন্ট। সো আমরা জানি যে ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ, এই পাঁচটি হচ্ছে ভাওয়েল। সো আমরা যদি এই পাঁচটির মধ্যে যে কোনো একটি ইনপুট দিই তাহলে আমাদেরকে আউটপুটে দেখাবে ভাওয়েল। যেমন আমরা এক্সাম্পল হিসেবে যদি এ এজ এ ইনপুট হিসেবে নিই, সেটা যদি ক্যাপিটাল হয় অথবা স্মল হয় তাতে কোনো প্রবলেম নাই। সো আমরা যে কোনো টাইপের অ্যালফাবেট নিতে পারি, স্মল লেটার অথবা ক্যাপিটাল লেটার। সো আমরা এ নিলাম, সাপোজ স্মল এ, তাহলে আমাদের আউটপুটে কি আসবে? অ্যালফাবেট এ ইজ ভাওয়েল। ওকে, আর আমরা পি নিলাম সাপোজ, তাহলে আমাদেরকে কি বলবে? দ্য অ্যালফাবেট পি ইজ কনসোনেন্ট। তো আমাদের এই প্রোগ্রাম করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যদি অ্যালফাবেট বাদে অন্য কোনো ক্যারেক্টার নেই, যেমন আমরা এখানে 8 নিয়েছি, যদি 8 নেই তাহলে আমাদেরকে আউটপুটে কি দেখাবে? দ্য ক্যারেক্টার ইজ নট অ্যান অ্যালফাবেট। সো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। সো আমরা যদি অ্যালফাবেট দেই তাহলে আমাদেরকে বলে দিবে যে এটি কি ভাওয়েল নাকি কনসোনেন্ট। আর যদি আমরা অন্য কোনো ক্যারেক্টার দেই তাহলে আমাদেরকে একটা মেসেজ দেখাবে যে এই ক্যারেক্টারটা অ্যালফাবেট না। তাহলে আশা করি আমাদের প্রবলেমটা ক্লিয়ার যে আমাদের কি প্রবলেমটা সলভ করতে হবে। সো এখন আমরা সুইচ স্টেটমেন্টের মাধ্যমে এই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব। সো এখন আমরা কোড বক্সে আমাদের প্রোগ্রামটি করব। আমি আগে থেকে মেইন ফাংশনটি লিখে রেখেছি, এখন আমরা আমাদের প্রোগ্রামটি করব। সো ফার্স্ট হচ্ছে আমাদের কি করতে হবে? ফার্স্টে আমাদেরকে একটি ক্যারেক্টার নিতে হবে, একটি অ্যালফাবেট নিতে হবে। সো আমরা ক্যারেক্টার টাইপের একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, অ্যালফাবেট। ওকে, এখন আমরা এই অ্যালফাবেট ভেরিয়েবলে ইনপুট নিব। সো আমি প্রিন্টএফ এর মাধ্যমে আগে বলে দিই যে আমরা কি নিতে যাচ্ছি। ওকে, এখন আমরা স্ক্যানএফ এর মাধ্যমে আমরা ইনপুটটা নিব, যেহেতু এটি ক্যারেক্টার সো আমরা %c দিয়ে নিব। ওকে, আমাদের ইনপুট নেওয়া শেষ। এখন আমাদের কি কাজ? সুইচ স্টেটমেন্টের মাধ্যমে আমরা এখন এটা চেক করব যে এটা কি ভাওয়েল নাকি কনসোনেন্ট। ওকে, সো আমি এখন সুইচ স্টেটমেন্টের মাধ্যমে আমরা এটা করব। তো আমরা সুইচ স্টেটমেন্টে লিখলাম, সো আমাদের ব্লক কমপ্লিট। এখন আমরা এখানে কি পাস করব? অ্যালফাবেট। ওকে, তাহলে আমাদের অ্যালফাবেট এখানে আসতেছে। এখন আমরা প্রত্যেকটি কেস লিখব। সো আমাদের কেস ফার্স্ট কি? আমাদের যদি এই কেসটা হয় এরকম যে আমাদের এটি হয় এ, তাহলে আমাদের কি বলবে? আমাদেরকে বলবে যে printf the character is a vowel. সো আমি এখানে অ্যালফাবেটটা লিখে দিলাম। ওকে, সো আমাদের প্রতিটি কেজের ক্ষেত্রে এরকম বলবে যে এই ক্যারেক্টার হচ্ছে ভাওয়েল। সো আমরা জানি যে আমরা যদি ব্রেক না দিই তাহলে পরবর্তী কেসটাতে চলে যাবে, তাই তো? সো আমরা কোনো ব্রেক না দিয়ে আমাদের বাকি কেসগুলো লিখব এ ই। সো আমি এটাকে জাস্ট কপি করে নিই, এ ই আই ও ইউ। সো এই স্মল লেটারগুলো আমরা লিখলাম। এখন আমরা ঠিক সেম ভাবে আমরা ক্যাপিটাল লেটারগুলো লিখব। সো আমি জাস্ট এটাকে কপি করে নিলাম এবং আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। সো আমরা এখানে জাস্ট ক্যাপিটাল লেটারগুলো লিখে দেব, এ ই আই ও এবং ইউ। সো এখানে আমরা ব্রেক না দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের যে কোনো একটা কেজের সাথে যদি ম্যাচ করে তাহলে আমরা বলতেছি ভাওয়েল। সো আমাদের যদি সাপোজ আমরা ক্যাপিটাল এ দিলাম তাহলে এই কেজের সাথে ম্যাচ করতেছে। সো এই কেজের সাথে ম্যাচ করলেও ব্রেক না দেওয়ার কারণে পরবর্তী যত কেজ আছে সেগুলোকে স্কিপ করে যাবে এবং এখানে আমাদেরকে ভাওয়েলটা প্রিন্ট করবে। ওকে, সো আমাদের এখানে এখন আমাদেরকে ব্রেক দিতে হবে। সো আমরা ব্রেক এখানে দিলাম। সো আমরা চেক করব কনসোনেন্ট, বাকি যে সকল অ্যালফাবেট আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। সো আমরা ডিফল্টে এটা লিখে দিব। সো ডিফল্টে আমরা কি লিখে দিব? printf সো বাকিতে আমরা লিখে দিলাম যে যদি এই ক্যারেক্টারগুলোর মধ্যে না হয়ে থাকে তাহলে আমাদের কি বলবো? আমরা এটা কনসোনেন্ট।
এখন আমাদের প্রোগ্রাম কিন্তু কিছুটা ইনকমপ্লিট আছে, তো আমরা একটু টেস্ট করি যে আমাদের কি ইনকমপ্লিট আছে। সো এখন আমরা জাস্ট এটাকে রান করি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের ইনপুট নিয়ে দেখি আমরা কি দাঁড়াচ্ছে। সো আমি এখানে এ দিলাম। সো আমাদের কি বলার কথা, এটা ভাওয়েল। ওকে, সো আমাদের ভাওয়েল আসতেছে কারণ আমাদের এই কেসটার সাথে ম্যাচিং হচ্ছে, আর বাকি কেসগুলো স্কিপ করে যাবে এবং এখানে আমাদের প্রিন্ট করে দিবে এটা হচ্ছে ভাওয়েল। সো এখন আমরা অন্য একটা ক্যারেক্টার দিব, যেমন এ ই আই ও থেকে না দিয়ে আমরা পি দিলাম। সাপোজ আমি এখন রান করি এবং আমি ক্যাপিটাল পি দিলাম। সো আমাদের ক্যারেক্টার পি ইজ কনসোনেন্ট আসতেছে, তাই তো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা স্মল ও দিয়ে দেখি, তো এটা আমাদের ভাওয়েল দেখাচ্ছে। এখন আমরা যদি অন্য একটি ক্যারেক্টার দেয়, যেমন এই কোনো একটা অ্যালফাবেট না দিই, সাপোজ আমরা এখানে 8 দিলাম, তাহলে তাও আমাদের বলবে এটা হচ্ছে কনসোনেন্ট, কিন্তু 8 কিন্তু কনসোনেন্ট না, এটা কোনো অ্যালফাবেটই না। তাহলে আমাদের প্রোগ্রামটা কি ইনকমপ্লিট থেকে গেল, আমাদের রং একটা আনসার দিচ্ছে। সো ইউজার এরকম ভুল টাইপ করতে পারে। সো আমাদের প্রোগ্রাম যদি তাদেরকে ভুল ইনফরমেশন দিয়ে দেয়, তাহলে কি আমাদের প্রোগ্রামটা কারেক্ট হচ্ছে না। সো এখন আমাদেরকে চেক করতে হবে যে ইউজার যে ইনপুটটা দিচ্ছে সেটা কি কারেক্ট কিনা, অর্থাৎ কোনো অ্যালফাবেট কিনা। যদি অ্যালফাবেট না হয়ে থাকে তাহলে কিন্তু আমাদেরকে এটা মেসেজ দেওয়ার কথা যে ক্যারেক্টারটা অ্যালফাবেট না। সো এখন আমরা সেই চেকটা করব আমরা ইফ স্টেটমেন্টের মাধ্যমে। সো আমি এখানে ইফ লিখলাম। এখন আমাদেরকে কি চেক করতে হবে যে অ্যালফাবেটটা আমরা দিব সেটা কি স্মল অথবা ক্যাপিটাল কোনো অ্যালফাবেট কিনা। সো আমাদেরকে এখন আমি চেক করি যে আমাদের অ্যালফাবেট এটি স্মল যে এ আছে এটা থেকে শুরু করে আমাদের অ্যালফাবেট স্মল জেড এর মধ্যে কিনা। যদি না হয়, ওকে, আমরা নট দিয়ে দিলাম এবং আমরা এন্ড দিব এবং অ্যালফাবেট গ্রেটার দেন টু এ লেস দেন ইকুয়াল টু জেড। এটার মধ্যে যদি না হয় তাহলে আমাদের নট দিতে হবে। এই জন্য আমাদের অপারেটরগুলোর ফাংশনগুলো খুব ভালো করে বুঝতে হবে। সো এই অপারেটরের যত অপারেটর আছে সবগুলোর উপরে আমি একটি ফুল ভিডিও ছেড়েছি। সো কারো যদি অপারেটরের কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তাদের জন্য এই প্রোগ্রামগুলো অনেক কমপ্লেক্স লাগবে। এই জন্য বেটার হচ্ছে যারা এখনও অপারেটর সম্পর্কে ফুল ধারণা নেওয়া হয়নি তারা যেন অপারেটরের এই ভিডিওটা খুব ভালো করে দেখে। সো এখানে আমরা অ্যান্ড কেন ইউজ করছি, কারণ হচ্ছে যদি আমরা সাপোজ এ দিয়ে থাকি তাহলে আমাদের এই কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে, তাহলে আর এখানে ঢুকবে না। আবার যদি আমরা ক্যাপিটাল এ দিয়ে থাকি তাহলেও কিন্তু এই কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে, তাহলে এখানে আর ঢুকবে না। তার মানে যখনই আমরা অ্যালফাবেট পাচ্ছি তখনই এই কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে, তখন আর এখানে ঢুকতেছে না। আর যদি আমরা অন্য কোনো ক্যারেক্টার দিয়ে থাকি তাহলে কিন্তু এই দুইটা কন্ডিশনই ট্রু হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের এখানে ঢুকতেছে। সো এখানে আমরা কি করব, প্রিন্টএফ দিয়ে আমরা বলে দিব দ্য ক্যারেক্টার ওকে। এখন এখানে আমরা গেট সিএস দিয়ে আমি এখানে একটা হোল্ড করে রাখি এবং আমি প্রোগ্রাম থেকে রিটার্ন করে ফেলবো। ওকে, তাহলে আমাদের এই প্রোগ্রামটা শেষ। এখন যদি আমরা এটাকে রান করি, এখন আমরা যদি 8 দেই তাহলে আমাদেরকে বলবে যে এটা হচ্ছে অ্যালফাবেট না। সো আমরা একটু ডিবাগিং করি, তাহলে আমাদেরকে এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। সো আমি এটাকে ডিবাগ করতেছি। এখন আমরা সাপোজ এখন আমরা ইনপুট দিলাম 8, তাহলে আমাদের এররটা চলে আসলো এখানে। এখন আমরা ওয়াচে দেখি যে আমাদের, সো ওয়াচে আমাদেরকে দেখাচ্ছে যে এখন আমরা ইনপুট নিয়েছি 8 এবং এটা আস্কি কোডটা হচ্ছে 56। তাহলে আমাদের এই দুইটা কন্ডিশন কিন্তু ট্রু হচ্ছে, কারণ 8 কিন্তু এই এ থেকে জেড এর মধ্যে পড়তেছে না। তাহলে এখানে যেহেতু নট দেওয়া আছে তার মানে এটা ট্রু হয়ে গেল, এবং এটার ক্ষেত্রে তাই এ থেকে ক্যাপিটাল জেড পর্যন্ত পড়তেছে না, তাহলে এটাও কিন্তু ট্রু হয়ে গেল। তাহলে দুইটা কন্ডিশন যখন ট্রু হয়, অর্থাৎ এন্ড এর ক্ষেত্রে দুইটা কন্ডিশনে ট্রু হইতে হবে, তাহলে দুইটা কন্ডিশনে আমাদের ট্রু হয়ে গেল। এই জন্য আমাদের এইখানে এখন ঢুকবে। সো আমরা যদি স্টেপ ইনটু দেই তাহলে দেখা যাচ্ছে এটা চেক করলো যে এটা কিন্তু এই কন্ডিশনটা কিন্তু
ট্রু পাইছে। সো এই জন্য কিন্তু পরবর্তী কন্ডিশনও চেক করতেছে। এখন যদি এটাও ট্রু পায় তাহলে এটাও ট্রু পেলো। এখন আমাদের এখানে দেখাচ্ছে এই অ্যারোটা এখন এখানে চলে আসছে। তাহলে এখন আমাদের প্রিন্ট হয়ে গেল যে এটা অ্যালফাবেট না, এবং আমাদের এখানে দেখব যে আমরা এটা প্রিন্ট হয়ে গেছে। এখন স্টেপ ইনটু দিয়ে আমরা বের হয়ে আসব। সো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। সো আশা করি আমাদের পুরো প্রোগ্রামটা বোঝা গেছে যে কিভাবে কাজ করছে। আর যদি আমরা এরকম হয়, আমরা আরেকবার দেখি, যদি আমাদের এরকম হয়, যদি আমরা কারেক্ট ইনপুট দেই, সাপোজ এখানে আমরা দিলাম এ, তাহলে আমাদের এরোটা এখানে আসবে এবং আমাদের কিন্তু ওয়াচে আমাদের যেটা আসতেছে এখন আসতেছে হচ্ছে এ। এখন আমাদের যদি স্টেপ ইনটু দিই তাহলে কিন্তু এই দুইটা কন্ডিশনের মধ্যে এটা কিন্তু ফলস হয়ে গেছে, তাই না? সো এটাকে ফলস, তাহলে চলে গেল এখানে। এখন আমাদের এই এটা দেখবে যে এই কেজের সাথে ম্যাচ করতেছে, সো আমাদের জাস্ট চলে যাবে এই প্রিন্টএফ এ, এবং তারপরে কিন্তু ব্রেক হয়ে বের হয়ে আসবে। এই ডিফল্টটা যাচ্ছে না, বের হয়ে চলে আসলো। ওকে, সো এখন যদি আমরা ক্যাপিটাল এ দেই, সাপোজ আমি এখানে আবার ডিব্যাক করতেছি এবং আমি ক্যাপিটাল এ দিলাম এবং আমি এন্টার দিলাম, এখন আমাদের ওয়াচে আসতেছে কি আমাদের ক্যাপিটাল এ। ওকে, এখন আমরা এটাকে যদি স্টেপ ইনটু দেই তাহলে আমাদের এটা কিন্তু এই কন্ডিশন মধ্যে ট্রু হচ্ছে, তাই তো? এই কন্ডিশন ট্রু হচ্ছে। সো আমাদের ক্যাপিটাল এ এখানে এটার সাথে ম্যাচিং করতেছে না। সো আমাদের পরবর্তী যেটা এটাকে চেক করতেছে। এখন এই কন্ডিশন কি করতেছে? এটা ফলস, কারণ কি এই অ্যালফাবেটটা হচ্ছে এটার থেকে এটার মধ্যে। সো যেহেতু এখানে নট দেওয়া আছে, তার মানে এই কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে। সো আমরা জানি যে অ্যান্ডের ক্ষেত্রে যদি যে কোনো একটা কন্ডিশন যদি ফলস হয়ে যায় তাহলে কিন্তু আর এখানে ঢুকবে না। সো এটা কিন্তু আর ঢুকতেছে না। সো এখন আমাদের এই কেসটা এই কেজের সাথে ম্যাচিং করতেছে, এই জন্য আমাদের চলে যাবে এখানে। সো আমাদের এখন ডাইরেক্ট চলে গেল এখানে, যেহেতু আমাদের যে কোনো একটি কেজের সাথে ম্যাচিং করছে, এই জন্য আমাদেরকে এখানে প্রিন্ট করাচ্ছে। এবং যেহেতু আমরা কোনো ব্রেক দেই নাই, সেই জন্য কিন্তু প্রত্যেকটি কেসের মধ্যে যে কোনো একটা যদি ম্যাচ করে তখনই আমাদের এই জায়গাটা প্রিন্ট হয়ে যাবে, অর্থাৎ ভাওয়েলটা প্রিন্ট হয়ে যাবে। তারপরে আমাদের কি হবে? স্টেপ ইনটু দিলাম, ব্রেক হবে এবং ব্রেক হয়ে এটা থেকে বের হয়ে আসবে। সো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। সো আশা করি আমাদের প্রোগ্রামটা ক্লিয়ার যে আমাদের এটা কিভাবে কাজ করছে। সো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে সুইচ এবং ইফ স্টেটমেন্টের মধ্যে ডিফারেন্সটা কি, এবং কিভাবে আমরা কোন জায়গাতে আমরা সুইচ স্টেটমেন্ট ইউজ করব এবং কোথায় আমরা ইফ স্টেটমেন্ট ইউজ করব এবং কোনটি বেশি ফাস্টার, এইগুলো বিষয় নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি আপনাদের কাজে আসলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না, আর আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন যাতে তারা উপকৃত হয়, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনারা যেন নোটিফিকেশন পেয়ে যান। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।